আল্লাহ এই কোরআনকে মুসলিম বান্দাদের জন্য পথ প্রদর্শক হিসেবে বানাইলেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে মুমিনদের জন্য হুদাল লিল মুমিনিন বলে কোরআন কারীমকে মুমিনের হেদায়েত স্বরূপ প্রকাশিত করে দিলেন। কাজে আবার সেই আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন পৃথিবীর মানুষেরা শুনো শুনো, ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা তোমাদেরকে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও বান্দা ও গোলাম পৃথিবীর জমিনে তোমাকে আমার খলিফা বা প্রতিনিধি তোমাকে আমার গোলাম হিসেবে পৃথিবীতে পাঠাইলাম। وما خلقت الجن والإنس إلا ليعبدون। ও বান্দা ও গোলাম তোমরা শোনো, পৃথিবীর মানুষেরা জিন এবং ইনসান জাতিকে পাঠাইলাম শুধুমাত্র আমার গোলামি করার জন্য। বান্দা পৃথিবীর জমিনে তুমি যখন ইমান গ্রহণ করবা, ইমান গ্রহণ করার পরে তাকওয়ার অবলম্বন করবা। বান্দা তোমার রান্নাঘর থেকে নিয়ে সংসার ভবন পর্যন্ত ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন সব ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করা, খোদাকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলবা। তোমার জীবনের সব কার্যক্রম তুমি আল্লাহর ফরমান মেনে আদায় করবা। বান্দা চলার পথে যদি তাকওয়া অবলম্বন করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য অফুরন্ত নিয়ামতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। কাজী আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন, বান্দা ও মুমিন ইমানদারের গোলামের দল শোনো শোনো, ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا। বান্দা তুমি যদি আল্লাহকে ভয় করে চলো, ومن يتق الله যারা আল্লাহকে ভয় করে চলবে, যারা আল্লাহকে ভয় করে গুনাহের কাজ ছাড়বে, আল্লাহকে ভয় করে আল্লাহ আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে নেক আমল করবে, পাপাচার ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফারা ইউকাফিরু তাকফীর সালাতা ইসাররু তাসফীর বাদে তাফসীর সিয়া। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন গোলাম তাকওয়া যদি অবলম্বন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা তাকওয়া সম্পন্ন হওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে চলবে, ইউকাফির আনহু সাইয়্যাতি, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহ কখনো বান্দার হক মাফ করেন না। চারটা গুনাহ স্পেসিফিকলি আমরা এগুলোর দ্বারা কাছে যেতে পারবো না। নাম্বার 1 শিরক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দা শিরকের গুনাহ বিরুদ্ধে যত বান্দা করবে, মানুষের অধিকার যদি নষ্ট না করে, আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় গুনাহ আল্লাহ মাফ করে দিবে, তবে কখনো শিরকের গুনাহ কখনো মাফ করে না। শিরক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জাত, সত্তা, রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা ওয়া সিফাত, এই সমস্ত ক্ষেত্রে অলৌকিক সকল ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করা। এজন্য আমরা বলি কারিমের মধ্যে দেয়ার ইজ নট বাট অনলি আল্লাহ, আল্লাহ ইজ অনলি ওয়ান এন্ড ইউনিক। আল্লাহর কোনো স্ট্রাকচার নাই, কোনো পিকচার নাই, আল্লাহর সাথে মানব বৈশিষ্ট্যের কোনো সম্পর্ক নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ কখনো খাবার গ্রহণ করেন না, আল্লাহ কখনো তন্দ্রার বাপ পর্যন্ত আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। কাদিন 2 নাম্বার তাকওয়া অবলম্বন যারা করবে, 2 নাম্বার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তাকওয়া যদি অবলম্বন করতে পারো, তোমাকে মাফ করে দিও। শুধু তাই না, ইউকাফির আনহু সাইয়্যাতি ওয়া ইউ'যিম লাহু আজরা। বান্দা তুমি যদি তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদাকে আকাশ চুম্বি বানায় দিবে। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তুমি শুনো শোনো, ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বলেন তুমি শোনো তুমি যদি মুত্তাকি হও আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়া এবং আখিরাতকে সাফল্যময় করে দিবে সুবহানাল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ومن يتق الله يجعل له مخرجا বান্দা তুমি যদি আল্লাহকে ভয় করে দুনিয়ার জীবনটাকে চলতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল ক্রিটিক্যাল মোমেন্ট ক্রিটিক্যাল ক্রাইসিস ডেঞ্জারাস সিচুয়েশন ডেঞ্জারাস মোমেন্টের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সহজ রাস্তা খুলে দিবে সুবহানাল্লাহ শুধু তাই না ويرزقه من حيث لا يحتسب বান্দা তুমি যদি মুত্তাকি হও তুমি যদি তাকওয়া সম্পন্ন হও বান্দা তুমি যদি আল্লাহকে ভয় করে চলো আল্লাহ তোমাকে এমন রিজিক দান করবে অপরিমিত অফুরন্ত অগণিত রিজিক দান করবে যে রিজিক কোন বান্দা নিজের চোখে দেখতে পারে নাই যে রিজিক জীবনে কোন বান্দা অন্তর দিয়ে অনুধাবন করতে পারে না সুবহানাল্লাহ তাহলে মুত্তাকি হওয়ার জন্য মুত্তাকি হতে হলে প্রথম ফজিলত প্রথম বেনিফিট হচ্ছে ওয়াই ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতি মুত্তাকি হতে হলে তাকওয়াবান হতে পারলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ নাম্বার 2 হচ্ছে ওয়া আযিমু আদরা আল্লাহ রাব্বুল আলামিন সম্মান ইজ্জতকে সমুন্নত করে দিবে নাম্বার 3 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ এদের জন্য সব মুসিবতের সমাধানের ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ 4 নাম্বার হচ্ছে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি ব্যক্তিদের দুনিয়া এবং আখিরাতের জীবনকে কামিয়াবি দান করে দিবে সুবহানাল্লাহ এবার আমি তাকওয়া কাকে বলে তাকওয়া শব্দটা ওয়াও কাফিয়া ওয়াকায়া শব্দের মধ্যে রয়েছে এর অর্থ হচ্ছে খাউফ বা মাহাবাতুল্লাহ অর্থাৎ বিলিভ আল্লাহ আল্লাহর উপরে বিলিভ করার কারণে বিশ্বাস করার কারণে আল্লাহ যত ফরমাইশ পৃথিবীতে জমিনে আছে ওই সমস্ত ফরমাইশগুলো অন্তর থেকে ভালোবাসা মেনে নেয়া এবং যে সমস্ত কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয় আযাব দিবে পানিশমেন্ট দিবে এবং বলবে গো টু হেল জাহান্নামে যাও তুমি শাস্তি আস্বাদন করো ওই সমস্ত কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া একটু সবাই বলেন সুবহানাল্লাহ এক কথায় যে কাজগুলো করলে আল্লাহ সন্তুষ্ট হয় ক্ষমা হয় গুনাহ হয় ফল্ট হয় সিন হয় ওই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া এবার আসি আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন বান্দা তাকওয়া অবলম্বন করবা তুমি যখন তাকওয়া অবলম্বন করবা বান্দা পৃথিবীর অন্য মানুষের সাথে তোমার আর কোনো কম্পেয়ার চলবে না অন্য মানুষের চাইতে তুমি আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়ে যাবা আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনো বান্দা তুমি যখন তাকওয়া অবলম্বন করবা শরণ করে তাকওয়া আমার পথে তাকওয়া কথা বলার ক্ষেত্রে তাকওয়া শরণ ক্ষেত্রে তাকওয়া ফরমাইশের ক্ষেত্রে তাকওয়া কর্মস্থলের ক্ষেত্রে তাকওয়া পারিবারিক জীবন সম্পর্কে যখন তুমি পরিচালনা করবা পারিবারিক জীবন ওই ক্ষেত্রেও তাকওয়া পিতামাতার সাথে যখন কথা বলবা তাকওয়া অবলম্বন করবা উস্তাদের সাথে যখন কথা বলবা তখন তাকওয়া অবলম্বন করবা জমিনের মধ্যে যখন হাঁটবা তাকওয়া অবলম্বন করবা এভাবে প্রত্যেকটা পদে পদে আমরা যখন তাকওয়া অবলম্বন করে চলবো আল্লাহ দেখে বলে গোলাম এতদিন তাকওয়া অবলম্বন না করার কারণে তুমি সাধারণ মানুষ ছিলা সাধারণ বান্দা ছিলা তাকওয়া অবলম্বন করার কারণে আকাশ এবং জমিনের মধ্যে তোমার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি বাড়াই দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম বান্দা পৃথিবীর জমিনে যত বান্দা আছে তাদের সম্মানের ক্যাটাগরি আমাদের কাছে সম্পদ না সামনে সুন্দর না টাকা পয়সা না দ্বন্দ্ব না প্রভাব প্রতিপত্তি না পাওয়া না রাজনৈতিক লিডারি না বান্দা তুমি শুনো আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সাবজেক্ট হচ্ছে তাকওয়া আল্লাহ বলেন বান্দা তোমাদের মধ্যে থেকে ওই বান্দা আমার কাছে বেশি দামি যেই বান্দা যত বেশি আল্লাহকে ভয় করে তাকওয়া অবলম্বন করে আল্লাহর কাছে ওই ব্যক্তির সম্মান তত বেশি সুবহানাল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া
বান্দা তুমি আল্লাহকে ভয় করো আপনার ফাতিহি যথেষ্টভাবে ভয় করো যথাযথভাবে ভয় করো বান্দা বান্দা তুমি আল্লাহকে যথাযথভাবে ভয় করো এরপরে এই টাইমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولا تموتن إلا وأنتم مسلمون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি আল্লাহকে যথাযথভাবে ভয় করো আংশিক ভয় করলে চলবে না প্রথমে তুমি ভয় করো হাক্কান তুকাতি আল্লাহকে যথাযথভাবে ভয় করো বান্দা ওয়ালা তামুতুন্না মুসলমান নামে তুমি কখনো মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে কেউ কবরের মধ্যে সুবহানাল্লাহ আমার নবীর মনোযোগ কাশিমপুর এলাকার ভাইয়া যুবক ভাইয়া আমার বোনেরা মুরব্বী হওয়ার গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাতাকুল্লাহ ঈমানদাররা ও ঈমানদারের দল ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতি যথাযথভাবে ভয় করো ওয়ালা তামুতুন্না কখনো মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে কবরের মধ্যে এসো না প্রশ্ন জাগে হুজুর আল্লাহ প্রথমেই বললেন ঈমানদারের দল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তারপরে আবার বললেন হাক্কা তুকাতি যথাযথভাবে ভয় করো তারপরে আবার বললেন মুসলমান না হয়ে কবরে আসবা না হুজুর প্রথমেই তো ঈমানদার বললেন ঈমানদার তো আল্লাহকে ভয় করে ঈমানদার তো মুসলমান তাহলে আল্লাহ ডাবল মুসলমান হওয়ার কথা কেন বললেন বন্ধুরে লক্ষ্য করো গভীর মনোযোগ আল্লাহ বললেন ঈমানদাররা শোনো শোনো আল্লাহকে যতটুকু ভয় করো আংশিক ভাবে ভয় করবে না তার মানে বোঝা যায় ঈমান আনার পরে অনেক মানুষ সমাজ জাতির মধ্যে নিমজ্জিত হয়ে যাবে কথা কোন দিক নেবে ঠিক ঈমান আনার পরে অনেক মানুষ পাপ করবে এই জন্য আল্লাহ বললেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি আল্লাহকে যথাযথভাবে ভয় করো এমন ভাবে ভয় করবা যাতে আল্লাহর আযাবের কথা স্মরণ হয় একটা পাপ করার আগে তোমার অন্তর যেন আল্লাহর আযাবের ভয় তত্তর করে কাঁপে ওইভাবে তোমার আল্লাহকে ভয় করো সুবহানাল্লাহ এরপর আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে কবরে আসবা না তার মানে বোঝা যায় ঈমান আনার পরেও অনেকেই পাপাচার করার কারণে ঈমান হারা হইতে পারে ঈমান আনার পরে অনেক মানুষ কুফরির কারণে কাফির হয়ে যাইতে পারে ঈমান আনার পরে শিরক করার কারণে অনেক মানুষ মুশরিক হইতে পারে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে দয়া করে ঈমানের দৌলত দিলেন বান্দা ঈমানের দৌলতের হেফাজত করো এমন কোন কাজ করা চলবে না যে কাজ করলে ঈমানের পাওয়ার কমে যায় এমন কোন কাজ করা চলবে না যে কাজ করলে পাপাচার হয়ে যায় আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে আমাদেরকে আযাবের মধ্যে নিমজ্জিত করে এমন কোন কথা বলা যাবে না যে কথা বললে আমার রাসূলের সামনে বেয়াদবি হয় চিৎকার করে ঠিক না রে এমন কোন কথা বলা যাবে না যেটা আমার রাসূলের সামনে খেয়ানত হয় বেয়াদবি হয় ওই সমস্ত কথা বলা যাবে না কেন না এই সমস্ত কথার মাধ্যমে যদি ঈমান খারাপ হতে পারে এতে কোনো সন্দেহ নাই সম্মানিত হাজিরিন কিরাম সামিন ইসলাম এবার আসি তাকওয়া অনেক দৃষ্টান্ত আছে তাকওয়া কাকে বলে তাকওয়ার অনেক দৃষ্টান্ত আছে সম্মানিত হাজিরিন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন অত্যন্ত পাক বিজয়ী পারদর্শী ছিলেন একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমর ইবনে আস তুমি আসো একটু আমাকে বয়ান শোনাও তাকওয়ার বয়ান এবার আমর ইবনে আস যখন শুনলেন খলিফাতুল মুসলিমিন বলতেছেন তাকওয়ার বয়ান করার জন্য তিনি অত্যন্ত ভয় পেয়ে গেলেন আমি খলিফাতুল মুসলিমের সামনে কিভাবে বয়ান করব তিনি অভয় দিয়ে বললেন আমার সামনে একটু বয়ান করো তাকওয়া সম্বন্ধে বয়ান করো আমর ইবনে আস কাঁদতে বললেন ইয়া রাসূল ইয়া আমিরুল মুমিনিন ও আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আমর আপনার সামনে খেদমত তাকওয়ার বয়ান করে আল্লাহর নবী সাহাবী আপনি শুনেন আপনি কি কখনো কারাযুক্ত রাস্তা পার হয়েছেন নাকি হযরত আমর দাঁত দিয়ে বললেন আমার ইবলাস তুমি শুনে শুনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনতে ছুটে বেরিয়েছি অনেক জঙ্গল আমি পার হয়েছি অনেক কারাযুক্ত রাস্তা আমি পার হয়েছি বললেন আমি পার হয়েছি কয় কেমনে পার হইলেন কয় সামনে কাটা পিছনে কাটা ডানে কাটা বাঁয়ে কাটা উপরে কাটা এমন ভাবে পার হয়েছি যাতে কোনো কাটা আমার শরীরের মধ্যে লেগে রক্ত বের হয়ে কষ্ট না পায় এমন ভাবে পার হয়েছি যাতে ওই কাটা আমার
কাপড়ের মধ্যে থেকে কাপড়টা নষ্ট হয়ে না যায়। আমার ইবনে আস বলেন, ইয়া আমিরুল মুমিনিন, এটাই তাকওয়ার উদাহরণ। একটা গাড়া চলতে রাস্তা সতর্কতার সহিত যেভাবে আপনি পার হইলেন, যাতে পায়ের মধ্যে কাটা না লাগে, শরীরের মধ্যে কাটা না লাগে, কাপড়ের মধ্যে কাটা না লাগে। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন আপনি শুনেন, ঠিক তেমনি ভাবে একজন মুমিন দুনিয়ার জমিনে চলাফেরা করবে, ডানেও দেখবে বাবাচার, বামেও দেখবে বাবাচার, সামনেও দেখবে বাবাচার, পেছনের দিকে বাবাচার, উপরের দিকে তাকাইলেও দেখবে অনেক অশ্লীলতার সয়লাভ, পৃষ্ঠার মধ্যে এভাবে সয়লাভ হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী আপনি শুনেন, চতুর্দিকে পাপাচারের গুনাহ আপনাকে একেবারে জলাশূন্য করে দিবে, কিন্তু যেভাবে সতর্কতার সাথে রাস্তা পার হয়েছেন যাতে কাটা না লাগে, একজন মুমিন ওইভাবে সচেতনতার সাথে দুনিয়ার জীবনে হায়াতের জিন্দেগি পার করবে, যাতে তার আমলনামার মধ্যে গুনাহের কাটা না লাগে। সুবহানাল্লাহ, এটাই তাকওয়া। এশিয়ার সবচেয়ে বড় পপুলার মুহাদ্দিস যারা, আল্লাহর ওলি যারা, যাদেরকে সবাই সম্মান করে, এর মধ্যে একজনের নাম হচ্ছে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন না? যারা আলেম তারা কিতাব যখন পড়ে আশরাফ আলী থানভীর নাম বিভিন্ন ভাবে আসে। আশরাফ আলী থানভী একবার ভারতের উদ্দেশ্যে রওনা করলেন, গভীর মনোযোগ আমার বাবা। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ভারতের ট্রেন স্টেশন থেকে রেল স্টেশন থেকে রেলগাড়ির মধ্যে উঠলেন, ট্রেনের মধ্যে উঠলেন। এটি এসে বলল, আপনাকে আশরাফ আলী থানভী, আপনার কোনো ভালো লাগবে না, আপনার পুত্রের কোনো ভালো লাগবে না। তিনি বললেন, আমি সামনে যাবো, সামনে থেকে আমাদের বলবে, কয় না, এই স্টেশন থেকে আপনার পড়া মওকুফ করে দিব, সামনে স্টেশনের টিকে বলে দিব যাতে আপনার থেকে পড়া না নেই। তিনি বলেন, আমি আরো সামনে যাবো, ওই সামনের টিকে বলে দিব যাতে পড়া না নেই। কয় আমি আরো সামনে যাবো, ওই জায়গার মধ্যে না করে দিব। কয় আমি আরো সামনে যাবো, ওই জায়গার মধ্যে আমি না করে দিব যাতে তোমার পড়া না নেই। আল্লাহ বান্দা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তুমি জানো না, তুমি জানো না স্টোরি শ্রেষ্ঠ কোথায়? কয় এই স্টোরি শাল কোথা এই জায়গার মধ্যে গেছে। কয় না, আমি আরো সামনের মধ্যে যাব। কয় আর তো ট্রেন যাবে না। কয় তোমার ট্রেন যেখানে যাবে না আমি সেখানে যাব। কয় তাহলে আমি কেমনে কি করি? কয় না না, আমি টাকা দিব, পড়া দিব, এটা তুমি নিয়ে নাও। কেননা আমি আরো সামনে যাব, কেননা আমি মুমিন, আমার ঈমান আল্লাহ আমাকে দিয়েছে, আমার ঈমান আমাকে সাক্ষ্য দিতে শেখায়। আমি একদিন মারা যাব, আমার প্রথম স্টোরি হচ্ছে কবর। এখানে যদি আমি তোমার রাষ্ট্রীয় টাকাগুলো মেরে দেই, তোমার পড়াগুলো যদি আমি না দেই, আসলে যাবে জানি কঠিন মুসিবতের সময় আল্লাহ তোমার জিজ্ঞাসা করবে, আশরাফ আলী থানভী তুমি কেন রাষ্ট্রীয় সম্পদের টাকা কিনে মেরে দিলা, কেন জনগণের টাকা মেরে দিলা, আমার টাকা কিনে দিলা না? ওই কঠিন মুসিবতে আল্লাহর আদালতে যখন আমার আল্লাহকে করবে, আমি জবাব দিতে পারবো না, পারবো না, পারবো না। এই জন্য তোমার পড়া আমি ফাঁকি দিতে পারবো না, এই মুহূর্তে তোমার পড়া তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ, দ্যাট মিন্স তাকওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা সবাই জানে। মুসাফিরের বেশে রাশিয়ার হাল হরকত জনগণের অবস্থা দেখা দিলেন, নতমন বের হয়ে গেলেন একটা ছদ্মবেশ নিয়ে। কেউ চিনে না খলিফাতুল মুসলিমিন, তিনি যে খলিফাতুল মুসলিমিন কেউ চিনে না, এমন মুসাফির এসেছে ছদ্মবেশে। হঠাৎ করে দেখলেন একটা পরিবর্তে পরের মধ্যে তার এক মা তার মেয়েকে বলতেছে, ওয়ালা বলতে উম্মু ইবনাতাহা, তার সন্তানকে ডাক দিয়ে আমাদের পশু কয়টা দুধ দিছে, মনে করেন কয় 5 লিটার দুধ, 2 লিটার পানি মিশিয়ে দেয়। কয় না না, হযরত ওমর বলছে পানির মধ্যে যারা দুধের মধ্যে যারা পানি মিশায় তারা কখনো ভালো ব্যবসা করতে পারে না, আল্লাহ তাআলা আল্লাহ বিচার করবে, এমন নিষেধ করেছে। এবার এরা বলে অমর নিষেধ করেছে, তাতে কি হয়েছে? অমর কি করে দরজার সামনে দাঁড়ায় দেখে নাকি? কয় না, যদি আমাকে না দেখে, অমরের মালিক তোমার মালিক আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতে আছে। সুবহানাল্লাহ। ওই মেয়ে পানি ফেলে হযরত ওমর শুনলেন কাবাতের মধ্যে এমন একটা মেয়ে আছে, নাবালক একটা মেয়ে, অল্প বয়সের একটা মেয়ে, যে আল্লাহর আযাবের ভয়ে দুধের
কোলের মধ্যে পানি মিশায় না, বাসায় চলে গেলেন, যাওয়ার পরে ওয়াইফের সাথে আলোচনা করলেন, একটা মুত্তাকি মেয়ে পাইছি যে আল্লাহর আযাবের ভয়ে কোলের মধ্যে পানি মিশায় না, তাকে কি পুরস্কার দিব? তবে রাজুল মুসলিমিনের ওয়াইফ উত্তর দিলেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনার কোলের মধ্যে এমন কোনো জিনিস নাই যে জিনিস দিয়ে আপনার একজন রাজ্যের মানুষকে আপনি পুরস্কৃত করতে পারবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, রাষ্ট্রের প্রধান হয়ে কোলের মধ্যে এক্সট্রা কোনো জিনিস নাই, এটা দিয়ে অন্যের জনকে কি করতে পারে? পুরস্কৃত করতে পারে। কিন্তু আমাদের বাংলাদেশে কেউ যদি ইউনিয়ন পরিষদের মেম্বার হতে পারে, তাহলে তার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা যে জমা হয় সেটা আল্লাহ তাআলা আর কিয়ামত কাহিনী ছাড়া কেউ বলতে পারবে না। কথা ঠিক না বেশি? প্যারা হাজির, এই জন্য আমাদের নির্দেশনা এই নামেনটাই হাতার মামলাতে আল্লাহ গুদারানহুর ওয়াইফ তাকে পরামর্শ দিলেন, আপনার ছেলে আছে আব্দুল্লাহ বিয়ের উপযুক্ত হয়েছে, তার জন্য ওই মেয়েটাকে বিয়ে করে পৃথিবীতে এখানে বউ হিসেবে নিয়ে আসেন। এটাই হবে তার জন্য তাকওয়ার সবচেয়ে বড় পুরস্কার। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন মানুষ যদি তাকওয়া সম্পন্ন হয়, আমি আয়াতটা এখানে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুমিনদের জন্য আল্লাহ দুনিয়া ও আখিরাত সম্মানিত হাজিরার মধ্যে আমাদের আজকে প্রধান বক্তা, প্রধান আকর্ষণ বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা শায়েখ আবু আব্দুল্লাহ মুহাম্মদ আইনুল্লাহ সাহেব আমাদের মাহফিল স্থলের দ্বার প্রান্তে চলে এসেছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই ফজিলত আলোচনা শুরু হবে, তাই অযথা যারা বাইরে ঘোরাফেরা করতেছেন দয়া করে আমাদের মাহফিল স্থলে চলে আসুন। অল্প কিছুক্ষণের মধ্যেই শায়েখ আবু আব্দুল্লাহ মুহাম্মদ আইনুল্লাহ হুজুরের আলোচনা শুরু হবে। প্যারা হাজিরিন, আমরা সকলে দরুদ শরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম জীবনের মূল আলোচনা, রাসূল আমার কাঁধে করলে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি বলতেছিলাম ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বলতেছেন যে একটা তাকওয়া সম্পন্ন মেয়ে পাইছেন, সো তাকে পুরস্কার দেওয়ার কথা আপনার বাসায় কিছু নাই, আপনি রাষ্ট্র কিন্তু আপনার এক্সট্রা কিছু দেন না, কিছু দিতে পারবো না, তাহলে আপনার ছেলে একটা আছে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহর জন্য ওই মেয়েটাকে বিয়ে করে পুত্রবধূ হিসেবে তাকে নিয়ে আসেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকি মহিলার গর্ভ থেকে যুগের আরেকটা ওমর আল্লাহ দান করে দিতে পারে। সুবহানাল্লাহ। তারা হাজির অথবা ওই মহিলার সাথে ওই মেয়েটাকে এতিম মেয়ে, বাবা ছিল না, অনেক গরিব, চিন্তা করতে পারে একটা কুড়ি মেয়েকে আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার কারণে রাষ্ট্রপ্রধানের ছেলের বউ বড় সুযোগ দান করে দিলেন। সুবহানাল্লাহ। আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করেছিলাম, তাকওয়া দুই নম্বর পুরস্কার বলেছিলাম, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুমিনদের জন্য দুনিয়া ও আখিরাতে সবচেয়ে বড় সফলতা আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা তাকওয়া অবলম্বন করার চেষ্টা করতে পারবো তো ইনশাআল্লাহ? তাকওয়া অবলম্বন আমরা করি না, এই জন্য বাংলাদেশে এত ওয়াজ, এত মাহফিল, এত বক্তা, এত শ্রোতা, এত হাফেজ কোরআন, এত আলেম, এত মাদ্রাসা পৃথিবীর অন্য কোনো দেশে নাই। তারপরেও এত ওয়াজ, এত বক্তা, এত ওয়াজ, এত হাফেজ কোরআন, এত আলেম, এত মাদ্রাসা, এত মসজিদ থাকার পরেও ফজরের নামাজের সময় মসজিদে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যায় না। যদি ভুলেও যায় তাহলে মুসল্লি ছাড়া কেউ মসজিদে আসে না। কথা কোন ঠিক না বেঠিক? তাইলে এত ওয়াজ কেন আমাদের হেদায়েত হয় না? কেন আমরা তাকওয়ার নিয়তে ওয়াজ শুনতে আসি না, তাকওয়ার নিয়তে ওয়াজ করাই না? এখন আমার কথা শুনে অনেকে শরীরে ফুসকা উঠতে পারে, ফুসকা করতে পারে, কারণ আমি কথা বলে এরকম বক্তা যারা ইন্টেনশন থাকে যে আমার বক্তব্য সবচেয়ে ভালো হবে, সবার কাছে গ্রহণযোগ্য হবে, আমাকে সবাই শায়েখ বলবে, বড় বক্তা বলবে, বড় ওয়াজি বলবে, আমার পপুলারিটি বাড়বে, আমি ফেসবুকে ভাইরাল হবো, ইউটিউবে ভাইরাল হবো, লক্ষ লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন অক্টারিয়ন সাবস্ক্রাইবার হবে আমার ইউটিউব চ্যানেলে, মহামাত এক নামে চিনবে, আমি এত বড় বক্তা। এই যে ইন্টেনশন গুলো আমাদের মধ্যে কাজ করে, এখানে কোনো সুযোগ থাকে না, আমাদের কাজ করে। আমি সবার কথা বলতেছি না,
অধিকাংশ ক্ষেত্রে খুলুসিয়ত থাকে না। এই খুলুসিয়ত না থাকার কারণে, ইখলাস না থাকার কারণে, তাকওয়া না থাকার কারণে, এবং শ্রোতাদের আসে ওয়াজ শোনার জন্য, তারা আসে অমুক খেলাধুলা আসছে, কিন্তু নাম্বারটা আমরা একটু দেখি, পেট বড়, দেওয়ার বাকির মতো বড় নাকি ছোট, কোন গাড়ি দিয়ে আসবো, কত নাম্বারটা দিন, হাতে কত দিল, কেমন নাম্বারটা, কেমন বান্ডারি গাড়ি গেল, কেমন দুধ গেল, এগুলা দেখার জন্য আসে, হেদায়েত নিয়ে আসে না। এই জন্য বক্তারাও হেদায়েত শূন্য অবস্থা বয়ান করে, বক্তারা ইখলাসহীন অবস্থায় বয়ান করে, আর শ্রোতারা ইখলাসহীন অবস্থায়, তাকওয়াহীন অবস্থায় বয়ান শোনার কারণে ডান কান দিয়ে ওয়ান হয়ে উঠে, বাম কান দিয়ে আওয়াজ হয়ে যায়, কলিজায় অন্তরে কথাগুলো হৃদয়ের কোনো হয় না। কথা মন ঠিক না বেরিয়ে। তাহলে আমরা নিয়ত করছি এখন থেকে যা শুনবো সব আল্লাহর কাছে শুনবো, সব আল্লাহর কাছে বলবো, আল্লাহর খুশির জন্য আমল করবো, আল্লাহর খুশির জন্য সংশোধন হবো। পারা যাবে ইনশাআল্লাহ। তাহলে হাজির আমি বলতেছিলাম ইন্নাল মুত্তাকিনা মাফাযা, মুত্তাকি ব্যক্তিদের জন্য দুনিয়া ও আখিরাতে সফলতার দরজা আল্লাহ খুলে দিবেন। অন্য আয়াতের মধ্যে বলছিলাম ওমান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতি, আল্লাহ মুত্তাকিদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়, তবে শিরকের গুনাহ কখনো মাফ হওয়া যাবে না। ক্ষমার যোগ্য অপরাধ হচ্ছে সেটা শিরক। দুই নাম্বার, ক্ষমার যোগ্য অপরাধ হচ্ছে হাক্কুল, এবার বান্দার হক। আপনি কাউকে কষ্ট দিয়েছেন, কাউকে গালি দিয়েছেন, কারো আমানতের খেয়ানত করেছেন, কাউকে উদাহরণ দিয়েছেন, কারো নিজের বোনের সম্পদ আত্মসাৎ করেছেন, বাইরের সম্পদ আত্মসাৎ করেছেন, জমিনের লাইন কেটে শুরু করেছেন, আর মসজিদে গিয়ে বলছেন কাতার সোজা করে নাইলে নামাজ হবে না। এরকম মুসল্লি আপনাদের এলাকায় আছে না নাই? জমিনে গিয়ে কুদাল দিয়ে একটা লাইন শুরু করে, আর মসজিদে গিয়ে কাতার সোজা করে নাইলে নামাজ হবে না। এরকম মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? 7 মাস 8 মাস ধরে আসছে, কিন্তু আয়সা বিচার মাইট দেয়। এরকম লোক আপনাদের এলাকায় না থাকলেও আমার এলাকায় আছে। সম্মানিত হাজিরিন, তাই হাজিরিন থেকে তাকওয়া অবলম্বন করার চেষ্টা করতে হবে। তাই তাকওয়া অবলম্বন করার কারণে একজন বিশ্ব মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রপ্রধানের পুত্রবধূ হওয়ার সুযোগ করে দিলেন। এটা সম্মান, নাকি সম্মান? কথা বলতে হবে। নিঃসন্দেহে সম্মান। তাই তাকওয়া অবলম্বনকারীকে আল্লাহ এভাবে সম্মানিত করেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ইত্তাকুল্লাহা ফি আদিন আমরিকুম মিন আমরিস সিররি ওয়াল আলানিয়া, তোমরা যাবতীয় প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব বিষয়ে আল্লাহকে ভয় করো। কেন না? ওয়ালা আফদালু মিন যালিকা নাসিহাতুন ওয়ালা আফদালু মিন যালিকা রিদা ফাইন্নাহু তাকওয়া। আমি যেগুলো বলতেছি এগুলো বানাই আমার মাথায় কিতাবে বলতেছি না, এগুলো মসজিদে পড়ায় রাহমাতুল লিল আলামিন প্রথম জুমার মধ্যে এই ভাষণটা তিনি হাদিসের মধ্যে এই ভাষণটা তিনি দিয়েছিলেন যে তোমরা মানুষকে উপদেশ দেওয়ার জন্য, উপদেশ অ্যাডভাইস দেওয়ার জন্য, ওয়াজ নসিহত করার জন্য তাকওয়ার চাইতে বড় ওয়াজ পৃথিবীতে আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন উন্নতির মধ্যে বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান فبأي آلاء ربكما تكذبان الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তাকওয়ার পথ অবলম্বন করে চলে আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য দুইটা জান্নাত রেডি করে রাখছেন। উচ্চারণ বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না বাবা? কারা কারা জাহান্নামে যেতে চান একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। কেউ আছে? সামনে হাজির। কোন এক জায়গায় ওয়াজে ছিলাম, গিয়ে দেখি সিন্নির পরে মানুষ নাই। যখন বয়ান শুরু করলেন মানুষ এসে বসছে, ছুটি মারছে। বললাম কারা কারা ঘুমায় আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। সবাই ঘুমাইলে কি হাত উঠানো যায়? তার মনে বুঝা যায় ঘুমানোর পরে একটু হাত উঠাইতে পারে না। যখন বলছি ঘুমাইলে কারা ঘুমাইছেন হাত উঠান, অনেকে হাত উঠেছে, তার মানে বোঝা যায় আবেগে কাম করছে, বিবেকে কাজ করে না। সম্মানিত হাজিরিন কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যারা সর্বদা পরকালে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে যাবতীয় পাপাচার থেকে যারা নিজেদেরকে বিরত রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে চিরস্থায়ী আবাসস্থল জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আল্লাহকে ভয় করে পাপাচার গুনাহের কাছ থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ? প্যারা হাজির। একবার বনি ইসরাইলের যুবক তার একজন আত্মীয়, একজন মহিলা একটা কাছ থেকে একটা সুযোগ নিয়েছিল পাপাচারে লিপ্ত হওয়া। আমি ঘটনা লম্বা করতেছি না, শর্ট করে বলতেছি। তো ওই মহিলাকে যখন কোন একটা জিনিসের বিনিময়ে বলছিল যে আমি তোমার সাথে খারাপ কাজ করবো,
ওই মহিলা কোনো উপায় না পেয়ে একবারে নিরুপায় হয়ে রাজি হয়ে গেছিল যে আমি তোমার সাথে ব্যবচার করবো, নিরুপায় হয়ে। ইন্টারভিউ টাইম বলবো, হে আল্লাহর বান্দা ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, কেননা সব কিছু আল্লাহ দেখছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করবেন। যেই মাত্র ওই যুবক শুনেছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, সে তার অন্তর কাঁদনে চলে গেছে, সে চলে গেছে, আর কোনো হাত খরচ করে না। এই যে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে শুনে, ওই শব্দটা শুনে পাপাচার থেকে দূরে সরে গেল, সে তাওবা করলো, আল্লাহর কাছে আর জীবনে গুনাহ করবে না। এই যে পাপাচার থেকে বেঁচে থাকা, এটার নাম হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। যারা হাজিরিন, তাকওয়া যারা অবলম্বন করে যুগে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বলেন, ইন্নাল মুত্তাকিনা ইযা যুকিরাল্লাহ। শব্দ যদি অনেক বেশি তারা কথা বলতে অনেক সুবিধা হয়। যাই হোক, আপনারা আসেন তো আমার সাথে ইনশাআল্লাহ। হুজুর আসা আমাদের শায়েখ জনাব আবু আব্দুল্লাহ মোহাম্মদ আইনুল্লাহ হাফিজাহুল্লাহ, উনি আশা রাখতেন, তো আপনারা আসেন তো আমার সাথে, নাকি আমাকে দিলে দৌড় দিবেন? কেন হাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন শুনো শুনো, তুমি যদি মুমিন হতে চাও তোমার মধ্যে কিছু কোয়ালিটি থাকতে হবে, মুত্তাকি যদি হতে চাও তোমার মধ্যে কিছু কোয়ালিটি থাকতে হবে। বান্দা, আমরা প্রশ্ন করব, আল্লাহ কি কোয়ালিটি থাকলে মুমিন হতে পারো, কি কোয়ালিটি থাকলে মুত্তাকি হতে পারো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনফালের মধ্যে 9 নম্বরে পারা 15 নম্বর পৃষ্ঠা সূরা আনফাল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ও মুমিন, তুমি শুনো, তুমি যদি মুমিন হতে চাও তাহলে এই ক্যাটাগরি অর্জন করো। আল্লাহ কি ক্যাটাগরি অর্জন করো? আমার মালিক ডাক দিয়ে বলে, বান্দা, মুমিন ব্যক্তি তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করা হবে, মুমিনের সামনে যখন আল্লাহর জিকির করা হবে, মুমিনের সামনে যখন আল্লাহর আমদ করা হবে, প্রশংসা করা হবে, আল্লাহর নাম শোনা মাত্র ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের অন্তরটা আল্লাহর নাম শোনা মাত্র আল্লাহর আযাবের ভয়ে থরথর করে কেঁপে উঠবে। সবাই বলেন না সুবহানাল্লাহ। এই যে কারিমুল্লাহ যুবক আমাদের লিপ্ত হয়েছিল, ইন্টারভিউ ডাক যখন শুনেছে আল্লাহকে ভয় করো, সব কিছু ছেড়ে দৌড়ে পালিয়েছে। এই আল্লাহর আযাবের কথা শোনা মাত্র যার অন্তরে কাঁপুনি সৃষ্টি হয় না, আল্লাহর আযাবের কথা শোনা মাত্র, আল্লাহর নাম শোনা মাত্র যার অন্তরে আল্লাহর আযাবের ভয় জাগ্রত হয় না, বুঝতে হবে তার অন্তরটা পড়ে গেছে। রাসূল বলেন, প্রত্যেক মানুষের এখানে বাম দুধের নিচে একটা মাংসের টুকরা আছে। ইযা সালাহাত সালাহাল জাসাদ কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এই মাংসের টুকরা যদি ভালো থাকে তাহলে পুরো মানুষটাই ভালো, পুরো মানুষটাই আল্লাহওয়ালা। আর এই মাংসের টুকরা যদি গুনাহের কারণে জং পড়ে যায় তাহলে মানুষটা আস্তে আস্তে খারাপের দিকে যাবে, ক্ষমতায় লিপ্ত হয়, নফসে আম্মারা দুগায়ে পড়ে, শয়তানের দুগায়ে পড়ে, মানুষ খোদার নাফরমান হয়, ইনদামিন কায় খোদার আযাবে ওই বান্দা ধ্বংস হয়ে যায়, অথবা ওই বান্দা পাপাচারী ব্যক্তি হিসাবে আল্লাহর কাছে জামিন হয়, মৃত্যুর পুরোনা দাঁড়িয়ে হয়। মানে হাজিরিন, তাকওয়া একটা জিনিস, এটা অর্জন যারা করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে অনেক অনেক নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেবেন। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, যারা আল্লাহকে ভয় করে চলবে এদের যাবতীয় কাজ আল্লাহ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। উদাহরণ, আপনাদের প্রত্যেকের গ্রামের মধ্যে একজন মসজিদের ইমাম সাহেব আছে, একজন মুয়াজ্জিন সাহেব আছে না? দেখেন আপনারা এদেরকে পুরো পাঞ্চেরিতে মানুষ মিলে এদেরকে 6,000 7,000 8,000 এরকম বেতন দেন। 8,000 টাকা তো অনেক মানুষের খরচ করে চলে যায়। আমি যে কলেজে পড়াই, আমি স্কলারশিপ মেডেলিয়া কলেজে ইসলামিক স্টাডিজের লেকচারার। আমার কলেজে বাসা থেকে যাইতে আসছে প্রত্যেক মানুষের প্রায় 7,000 থেকে 8,000 টাকা গাড়ি ভাড়াই চলে যায়। তার মানে বোঝা যায় আপনাদের এলাকায় একজন ইমাম সাহেবের বেতন এর সমপরিমাণ টাকা আমার গাড়ি ভাড়া নিতে চলে যায়। তাইলে এই 7,000 8,000 টাকা দিয়ে একটা মানুষের পরিবার চালানো সম্ভব? কখনোই না। কিন্তু ইমাম সাহেবের পাঞ্জাবির দিকে তাকায় দেখবেন 200 থেকে 250 টাকা বেতন নিচে পাঞ্জাবি পড়ে না। ইমাম সাহেবের টুপির দিকে তাকায় দেখবেন 300 400 টাকা নিচে টুপি পড়ে না। ইমাম সাহেবের জুতার দিকে তাকায় দেখবেন আপনি 500 টাকা দিয়ে পড়েন, সে 1500 টাকা দিয়ে কেন? কিভাবে? হাউ ইজ ইট পসিবল? ইমাম সাহেবের প্রশ্ন করেন, ইমাম সাহেব টাকা দিয়ে মাত্র 8,000, আর এত দামি দামি জিনিস পড়ো, এত দামি দামি তুমি দামি দামি জিনিসগুলো প্রোডাক্টগুলো তুমি ইউজ করো, এত দামি দামি কাপড় পরো, এগুলো খাও করতে। সে উত্তরটা একটাই দিবে, আমার না আল্লাহ ছাড়া। কে ছাড়া? আমার আল্লাহ।
আল্লাহ বলেন ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল মিন আমরিহি ইসরা, যারা আল্লাহকে ভয় করে চলবে তারা তাদের যাবতীয় সব কাজ আল্লাহ কি করবে, সহজ করে দিবে। আপনি রিসার্চ করে দেখেন বাংলাদেশ সহ পৃথিবীর যত জায়গার মধ্যে মুসলিম কান্ট্রি আছে, ইমাম সাহেব তো আছে, একটা ইমাম সাহেবের বউ কখনো ভাত খাওয়ার ভয়ে, ভাত খাওয়ার না পেয়ে, কাপড় চোপড় না পেয়ে, অভাবের কারণে কোনো আলেমের সংসারে ডিভোর্স হয়েছে 1% গল্প তুলতে পারবেন না। সুবহানাল্লাহ। কেন? হাউ ইজ ইট পসিবল? কারণ তারা আল্লাহকে ভয় করে চলে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আপনাদের পড়ায়। আপনি যখন ইমাম সাহেবের সমালোচনা করেন, সে কিন্তু ইমাম সাহেব ফজরের নামাজের পড়ে বলে আল্লাহ আমার রাসূলকে মাফ করে দাও, অমুকের বাবাকে মাফ করে দাও, সবাইকে মাফ করে দাও। কথা কোন ঠিক না বেঠিক? দোয়া করে না? আপনি যত ইমাম সাহেবের সমালোচনা করেন, আমি নিজেও ইমাম ছিলাম, 10 বছরের নামাজি করি, 3 মাসে 3 মাস আছি, সামান্য হাতে। মুসল্লি যতই সমালোচনা করুক, ইমাম সাহেব কিন্তু কখনো কাউকে বলতে দেয় না, সবার জন্য দোয়া করে। এজন্য আলেমকে সম্মান করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইন্নামা ইয়াশাল্লাহু মিন ইবাদিহি উলামা ইন্নাল্লাহু আজিজুল গফুর। তোমাদের মধ্যে যদি সবচেয়ে বেশি যারা আল্লাহকে ভয় করে, তাকওয়া সম্পন্ন ব্যক্তি, নিঃসন্দেহে তারা আলেম ছাড়া আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা যারা পড়ায় তারাও আলেম, আলেমদেরকে সম্মান করবে, আলেমদেরকে ভালোবাসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হয়তো তুমি নিজে আলেম হও অথবা আলেম সন্তানের পিতা হও, অথবা তাকে আলেম বলো অথবা আলেমের শুভাকাঙ্ক্ষী হোক, এর বাইরে যায় না। আমরা চেষ্টা করবো আমাদের আলেমদের সম্পদে থাকবে, আলেমদের সম্পদে আপনি আলেমদের সংমিশ্রণে যখন আপনি থাকবেন, আপনার মধ্যে আলেমের ক্যাটাগরি আসবে, আলেমের বিহেভিয়ার, আলেমের কালচার, আলেমের কথাবার্তা চাই সব কিছু আপনার মধ্যে চলে আসে। এই জন্য বলা হয় মুরব্বীরা একটা কথা বলতেন, সঙ্গ গুণে লোহা ধরে বসে, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমি যে কথা বলতেছিলাম তাকওয়া, বনি ইসরাইলের যুবক, আপনাদের খারাপ লাগতেছে বাবা? আমার গভীর মনোযোগ। বনি ইসরাইলের ব্যক্তি 99টা গুনাহ করেছে, 99টা মানুষকে হত্যা করেছে, মার্ডার করেছে। ইদানিং টাইম বলবো আমি অনুশোচনায় রোগী, আমি অবথপ্ত, আমি লজ্জিত, আমি অপমানিত, নির্লজ্জিত। আমি কার কাছে যাবো? আমাকে কে মাফ করবে? এমন কেউ আছে নাকি আমাকে স্রষ্টার কাছ থেকে মাফ চাওয়ার সুযোগ করে দেবে? একদিন বললো ওই দিকে যাও, একজন রাহেব আছে, খ্রিস্টান ধর্মের একজন পাদ্রী আছে, যাকে ইংরেজিতে ফাদার বলা হয়, চার্চের ফাদার। ওই চার্চের মধ্যে যাও, একজন খ্রিস্টান, একজন ফাদার আছে, একজন পাদ্রী আছে, ধর্মযাজক আছে, খ্রিস্টানদের রাহেব আছে, তার কাছে যাও, হয়তো তাওবার ব্যবস্থা হবে বলে। আল্লাহর বান্দা 99টা মার্ডার করার পরে পাদ্রী কাছে চলে গেল, ওই পাদ্রী ও ফাদার আমাকে স্রষ্টা মাফ করবে কিনা বলো? ওই তুমি কি করেছো? ওই 99টা করেছি। ওই তোমার মতো 99টা মার্ডার যে করে সে সাধারণ পাপী না, জনমের পাপী। তোমার স্রষ্টাও ক্ষমা করবে না, তোমার কোনো ক্ষমা নাই। ওই স্রষ্টাই যে তোমারে ক্ষমা করবে না, তাহলে সেঞ্চুরির পাশে আছে, সেঞ্চুরি তো মিস করা যায় না। 99টা আমাদের করেছি, তোমাকে দিয়ে আমি সেঞ্চুরি পূর্ণ করবো, স্রষ্টা আমার মাফ করুক বা না করুক করে দেখা যাবে। ইন্টারনেটাইম ওই খ্রিস্টান যাজককে হত্যা করার জন্য আর সেঞ্চুরি মার্ডার সেঞ্চুরি করে ফেললো। আমার অনুসন্ধান আসলো, আমি 150 টাকা করেছি, খুন করেছি, আমাকে স্রষ্টাকে মাফ করবে নাকি? আল্লাহ সবাইকে জিজ্ঞাসা করে। একজন বলল দূরে একজন মুসলমান আছে, একজন একনিষ্ঠ গোলাম আমার গোলাম আছে, তার কাছে যাও। আল্লাহর বান্দা ওইখানে যাওয়ার জন্য, তাওবা করার জন্য, ঈমান আনার জন্য, তাওবা করার জন্য, ক্ষমা পাওয়ার জন্য রওনা হয়ে গেল। ওই মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর ওলিকে যাওয়ার জন্য ইনদামিন টাইম মালাকুল মউত তার সামনে হাজির। আয়েশা তার রূহটা কবজ করে নিলেন। রূহ কবজ করার পরে ইলমিন থেকে ফেরেশতারা আসলেন, আবার সিজ্জিন থেকে জাহান্নামের ফেরেশতারা আসলেন তাকে নেওয়ার জন্য। ফেরেশতারা বাদার বাদে লিপ্ত হয়ে গেলেন আর বললেন সে তো তাওবা করে নাই, সে তো নাফরমান, 100টা মার্ডার করেছে, তাকে জাহান্নামে নিব। আবার রহমতের দস্তা হয় না, সে তাওবার জন্য আল্লাহর আযাবের ভয়ে আল্লাহর দিকে ফিরেছিল, সুতরাং তাকে আমরা নিয়ে নিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমার ফেরেশতারা তোমরা বাধা প্রদান করবে না, তার বাড়ি থেকে তোমরা পিতা দিয়ে মাপ দেওয়া শুরু করো। সে যে জায়গার মধ্যে মৃত্যুবরণ করেছে ওই জায়গা পর্যন্ত মাপ দাও। যদি বাড়ি থেকে নিয়ে যে জায়গার মধ্যে চলে গিয়েছে ওই জায়গা পর্যন্ত যদি জায়গা বেশি হয়, আর যে জায়গায় মারা গিয়েছে ওখান থেকে দরবেশের বাড়ি যদি জায়গা কম হয়, তার মানে সে আল্লাহর দিকে তাওবার দিকে ফিরে যাচ্ছে, তাকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। দেখা গেল আল্লাহ যেটা আসলে বাস্তবে যে বাসা থেকে বের হয়ে অল্প জায়গায় যাওয়ার পরে মারা গিয়েছে, বেশি জায়গা যেতে পারে নাই, তার মানে দরবেশের বাড়িরই কম আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি অবস্থায় জমিটাকে লম্বা করে দিলেন। আর বললেন আমার বান্দা আমার দিকে ফিরে আসছে, আমার দিকে ফিরে আসছে, আমি তাকে মাফ করে দিব, জমি লম্বা হয়ে যাও। তখন দেখা গেল তার
বাড়ি থেকে সে যতটুকু জায়গা গেছে এতটুকু জায়গা অনেক বেশি লম্বা হয়ে গেল, দেখা গেল সে বাড়ির নিকটেই চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাই আমার রহমতের দয়ায় তাকে কবুল করলাম, এই মুহূর্তে আমি তাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এভাবে আমরা তাকওয়া অবলম্বন করব। রাসূল বলেন, বান্দা তুমি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে মাফ চাও। বান্দা তুমি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তাআলা ক্ষমা করনে ওয়ালা পৃথিবীতে আর কেউ নেই। আল্লাহর হাবিব বলেন, বান্দা তুমি যদি গুনাহ করো, বান্দা তুমি যদি বান্দা তুমি যদি জমিনের মাটির সমপরিমাণ যদি আল্লাহর মধ্যে তোমার গুনাহ থাকে, তওবা আল্লাহর কাছে মাফ চাও। তুমি বান্দা সারা পৃথিবীর সকল মানুষ মিলে আল্লাহর রহমতের সমপরিমাণ গুনাহ 1,00,00,000 সমপরিমাণ গুনাহ করতে পারবে না। সুবহানাল্লাহ। ফাইন্না খাযাইনু নি'মাতাল্লাহি ওয়াসি'আতান লা তানফাদু। আল্লাহর খাজাইনের গাইবের মধ্যে আল্লাহ এত দয়া রেখেছেন, এত সম্পদের ভান্ডার রেখেছেন, গোটা পৃথিবীর মানুষ মিলে সব কিছু নিয়ে গেল কিঞ্চিত পরিমাণ কম দেখা যাবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, কেননা আল্লাহ চাইতে বড় মাফ করনেওয়ালা তওবা কবুলকারী আর কেউ নাই। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে ক্ষমা চাও। জমিনের সমপরিমাণ পাপ করলে মনে রাখবে আল্লাহর রহমত আকাশ করে দেবে। আকাশের সমপরিমাণ পাপ যদি করো, তুমি মনে রাখবে আল্লাহর রহমত আরশ আযীম পর্যন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ। তাহলে আমরা তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের মা বোনেরা যারা আছে তারা যখন কোনো ভুল করে বা কোনো গুনাহ করে, গালের মধ্যে থাপ্পড় দিয়ে বলে তওবা 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 নাউযুবিল্লাহ তওবা আস্তাগফিরুল্লাহ, মানে থাপ্পড় দিয়ে তারা কি করে তওবা করে নাউযুবিল্লাহ, এটা কুসুস্কার দাবিদা তওবা হচ্ছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন বাবা? মনে খারাপ করতেছেন? তওবা গালের মধ্যে থাপ্পড় দিয়ে হয় না, এটা কোরআন হাদিসের কোথাও দেখাইতে হবে না। তাও হচ্ছে মন থেকে আপনি বলবেন, আল্লাহ আমি গুনাহ করেছি, আর করব না, আমাকে মাফ করে দাও। এটা বাংলায় বললে এভাবে বলতে পারেন, আর আরবিতে কোরআন করিলেন আয়াত আস্তাগফিরুল্লাহ সূরা মুজাম্মিল, এটা আয়াতের শেষের আয়াত আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এজন্য আমরা গ্রামাটিক্যালি আমি নিজে তওবা করেছি এটা বলতে গেলে আমরা হাদিসের সিগা ব্যবহার করতে হয়। আমরা বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরু ওয়াহিদুল মুতাকাল্লিমের সিগা, আমরা হাদিস মামুলের সিগা আস্তাগফিরুল্লাহ, আমরা বলি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। রাসূল বলে, তুমি আল্লাহর কাছে গুনাহর জন্য অনুশোচনায় ভুগে চোখের পানি ছেড়ে কান্না করো, সাগরের পানির ফেনার সমপরিমাণ গুনাহ যদি হয় বান্দা, তবু আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তবে 4টা গুনাহ ক্ষমা করা যাবে না। প্রথমে বলছিলাম কয়টা গুনাহ? 4টা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর হচ্ছে কখনো পিতামাতার নাফরমানি করা যাবে না। পিতামাতার নাফরমানি করবে, এরা মাফ না করলে আল্লাহ মাফ করবে না। রাসূলুল্লাহ সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত, ওনার ওয়াইফ গেলেন গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আলকামা আপনার সাহাবী মৃত্যু সময় মনে হয় চলে আসছে, সাকরাতের মউতের গায়ের মধ্যে চলে আসছে, কিন্তু জবান দিয়ে কলিমা আসে না। ইয়া রাসূলুল্লাহ সারা জীবন আল্লাহর গুনাহি করলেন, কিন্তু মৃত্যুর সময় যদি কলিমা না আসে, ইয়া রাসূলুল্লাহ সব কিছু বৃথা হয়ে যাবে, আপনি একটু রহমতের নজর দেন। রাসূল বললেন, তার বাবা কি আছে? নাই। মা কি আছে? মা আছে। তার মা কি বলতো, আমার কাছে চলে আসছে, কিন্তু আমি তার কাছে যাব। মা যখন শুনলেন সাইয়্যিদুল মুরসালিন বলেছেন আমাকে যাওয়ার জন্য, তিনি লাঠি বড় করে একবারে টুকরো টুকরো জরাশীর্ণ শরীর নিয়ে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে তলব করেছেন, উস্তাদ মাফ করবেন, আমি চলে আসছি আপনার কাছে। রাসূল বললেন, তোমার সন্তানের কি অবস্থা? কয় এই অবস্থা। বললেন, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। কয় ইয়া রাসূলুল্লাহ আমি মাফ করব না। কি সমস্যা? আমাকে অনেক কষ্ট দিয়েছে। কি সিম্পল একটা বিষয়। তিনি কি করতেন? তার ওয়াইফের কথার উপরে, তার মায়ের কথার উপরে তার ওয়াইফের কথাকে প্রাধান্য দিতেন, মায়ের কথার উপরে বউয়ের কথাকে জাস্ট প্রাধান্য দিতেন, আর কিছু না। এর কারণে মা কষ্ট পাইছে। রাসূল বললেন, তুমি ক্ষমা করো না, তোমার সন্তানকে আল্লাহ জাহান্নামে আগুন দিতে যাবে। বললেন, না আমি ক্ষমা করব না। ইন্টারমিন্টার রাসূল বললেন, সাহাবায়ে কেরাম যাও লাঠি নিয়ে আসো, আর তোমাকে চোখের সামনে আমরা আগুন দিয়ে জ্বালিয়ে দেব, যাতে আল্লাহ দয়া করে পরবর্তীতে তার আযাবের সংখ্যাটা কমিয়ে দেবে। এটা আসলে ছিল মায়ের কাছ থেকে ক্ষমা চাওয়ার একটা, ক্ষমা পাওয়ার একটা মাধ্যম, এটা টিপস বা একটা টিপ। তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতুল্লাহ লিল আলামিন বললেন, তাকে এখানে জ্বালিয়ে দিব। পৃথিবীর কোনো মা সহ্য করতে পারবে না, তার চোখের সামনে তার সন্তান আগুনে জ্বলতেছে, পৃথিবীর কোনো মায়েরা সহ্য করতে পারবে না। ইনজামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে সাক্ষী রেখে আমার সন্তানকে আমি এই মুহূর্তে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল বললেন, যাও সাহাবায়ে কেরাম যাও, বাসায় গিয়ে দেখো, গিয়ে দেখে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবান থেকে আল্লাহ ঈমানের কালিমা আল্লাহ রাব্বুল আলামিন জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। সময় তো হাজারের মধ্যে এবং মাহফিলের বাইরে যারা আছে বা বাজারও যারা আছে সকলের উদ্দেশ্য করিয়া আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আহলে সুন্নাহ মিডিয়া আমেরিকার সম্মানিত পরিচালক
শায়েখ আবু আব্দুল্লাহ মোহাম্মদ আইনুল্লাহ হুজুর আমরা মধ্যে আইছে। আপনারা যারা আশপাশে আছেন সকল মাহফিল আইবা, সকল মাহফিল আল্লাহকে আমরা অনুরোধ করলাম। আমরা মধ্যে ইতিমধ্যে আইসই ইসুপুরি সাবর সাবদাদা হাফিজ আব্দুল নূর সাহ। হাফিজ আব্দুল নূর সাহ আমরা মধ্যে উপস্থিত হয়েছেন। আপনারা সকল আইবা, বিশেষ করে আইনুল্লাহ হুজুরের বিলাস এবং দোয়া আপনারা সামিল হোকা। ইনশাআল্লাহ এখানে ফায়দাবান হইব। আশপাশে যারা আছেন আপনারা তাড়াতাড়ি মাহফিল আওয়াজ লাগে আমরা অনুরোধ করি। হুজুর কিছুক্ষণের ভিতরে আমরা মাহফিলে চলে আইবা। আর হুজুর আওয়াজ আগ পর্যন্ত আমরা হযরত মাওলানা ফয়সাল আহমদ আলী সাহেবের বয়ান করব। আমরা সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাইনা মাদরুজা সাইয়না বাবা মার খেদমত বইল না নবীর সুন্নত সাইল না ভাই নবীর সুন্নত সাইল না জান্নাত হবে তোমার ঠিকানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ভাইয়া বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো পোড়াও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা আমার কবি রজব আল্লাহ নবীর সাহাবী আল-কামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহুর বাড়িতে সাহাবায়ে কেরাম চলে গেলেন। গিয়ে দেখেন আল-কামা পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ভাইয়ের গভীর মনোযোগ আল্লাহ নবীর সাহাবী হযরত আল-কামা রাদিয়াল্লাহু তাআলা তার মা তার উপরে সন্তুষ্ট হওয়ার কারণে তার সবার কান্না পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল। যখন মা ক্ষমা করে দিলেন তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানের কালিমা নসিব করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে শিক্ষা নিব কখনো মা বাবার সামনে বেয়াদবি করা চলবে না। কথা কোন ঠিক না ঠিক? আমাদের সমাজে অনেক গুণাগার সন্তান আছে, বাবার কথার উপরে কথা বলে, মায়ের কথার উপরে কথা বলে, আছে না নাই? বাবা বয়স্ক হয়ে গিয়েছে, কোনো কথা বলার ক্ষেত্রে মা বয়স্ক হয়ে গিয়েছে, কয় বুড়া বেটি বুড়া বেটা না বুঝেন না, আছে না নাই? তুমি যাকে বুড়া বেটি বুড়া বেটা বললাম, তোমার কথা বলার জন্য যে জিহ্বা পেয়েছো বাংলা, ওই জিহ্বার পিছনেও তোমার মা বাবার কথা আছে। কথা কোন ঠিক না বেটি? যে জবান দিয়ে তাদেরকে গালি দাও, ওই জবান দিয়ে কথা বলা তোমার মা তোমাকে শিক্ষা দিয়েছে, তোমার বাবা থেকে তুমি শিক্ষা দিয়েছো, তোমার মামা থেকে তুমি শিখেছো। বান্দা সুতরাং পিতা মাতার নাফরমানি করলে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না যতক্ষণ নিজের পিতা মাতা মাফ না করবে। কথা কোন ঠিক না বেটি? তাইলে পিতা মাতার সামনে নাফরমানি করা চলবে না। আল্লাহ নবী একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা একজন মুসলিম মানুষ, আমি কি তার সাথে ভালো আচরণ করবো? আমি কি তার টেক কেয়ার করবো? আমি কি তাকে খাবার দাবারের টাকা দিব, ভরণ পোষণ দিব নাকি? আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবী তুমি শুনো, তোমার পিতা মাতা যদিও মুসলিম না, তারপরেও তোমার বড় আছে তোমার পিতা মাতার দেখভাল করা, তাদের টেক কেয়ার করা, তাদের আপদে বিপদে সাহায্য করা, তাদের যাবতীয় প্রয়োজন মেটানো তোমার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। রাসূলের একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে এসে একদিন বিচার দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে প্রত্যেকদিন বকালে, প্রত্যেকদিন গালিগালাজ করে। কেন? আপনার কাছে আসি, আপনার পাশে বসি, এজন্য আমার মা আমাকে গালি দেয়। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি মুস্কি এসে বললেন, মা এবং সন্তানের ব্যাপারে আমি কোনো ইন্টারফেয়ার করতে পারবো না, কোনো কথা বলতে পারবো না। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তা আগমন, শুভেচ্ছা স্বাগতম, আহলান সাহলান, হে অতিথি হে মহান, আইন দাউদের আগমন, শুভেচ্ছা স্বাগতম, সেজে ফুলতলি, জিন্দাবাদ জিন্দাবাদ, প্রধান বক্তা আগমন, শুভেচ্ছা স্বাগতম, আহলান সাহলান, হে অতিথি হে মহান, নারে তাকবীর। صلى الله على سيدنا وعلى محمد وعلى اله وصحبه وسلم. استغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم. لا اله الا الله محمد رسول الله. اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم. رب العالمين يا ارحم الراحمين بما كل وجعل رسول تقوم من الظلام الله وسينا من تقبل زندگی بنا کر معاف کر دے اللہ میرے کٹا من دگان کر معاف کر دے کو دے سلام میں دے اللہ ایمان سے تو مان جی سر جو کا ورسن اللہ کر معاف کر دے دین نام کر معاف کر دے اللہ تر دنیا و آخرت کامل نہ ہو دے اللہ ایمان بھی تو اللہ ہے کہ ایبا اللہ تعالی سے مرسل درا کا وقت کر سن قبول منظور فرماؤ ایمان فی اللہ الذي نزل رسول سے قبول منظور فرماؤ اللہ বিশেষ করে কোন জানুয়ারি আল্লাহ আমার সাহেব কবির রহমাতুল্লাহ আলাইহি সাল্লাম কবুল মঞ্জুর ফরমাও আমার মতো মুজরিম গুনাহগার করে আল্লাহ ইনওয়ার মাহফিল হাজির হয়ে তাওয়াজ্জুহ আর তৌফিক নসিব করে দাও হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির اللهم تقبل دعاء وسيلة المصطفى صلى الله عليه وسلم وجعل الآخرة كلامنا عند سكرة الموت شهادة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.